হ্যালো বন্ধুরা। তো আজকে আমি তোমাদের কাছে একটা আমার ছোট্ট প্রশ্নের উত্তরের খোঁজে চলে এসেছি। আমরা যখন বাজারে যাই, আপনারা যখন বাজারে যান, তখন যখন আমরা আম দেখি বাজারে, তো আমটাকে এরকম নখ দিয়ে ফুটো করে দেখি যে এটা পাকা আছে কিনা বা কাঁচা আছে কিনা বা পচে গেছে কিনা। আচ্ছা, যখন লাউ কিনি, লাউটাকেও কিন্তু এরকম নখ দিয়ে দেবে দেবে দেখি যে লাউটা বুড়ো হয়ে গেছে কিনা বা লাউটা কচি আছে কিনা। তরমুজ কিনি, তখন তরমুজের মধ্যে আমরা এরকম জোরে জোরে আওয়াজ মেরে দেখি, মানে ঠাস ঠাস করে এক রকমের চড় মেরেই দেখি যে সেটা ঠিকঠাক আছে কিনা, পেকেছে কিনা। কিন্তু যখন বেল কিনি, বেলের ওপরটা তো শক্ত থাকে, ওটাকে তো আমাদের মারলে আমাদের নিজেদের হাতেই লাগবে, তো মারতে তো পারি না। বেলের ভেতরটা নরম থাকে, বাইরেটা তো শক্তই থাকে, তো সেহেতু আমাদের দেখে বোঝবার কোনো উপায়ও নেই যে ভেতরটা পচে গেছে কিনা বা পাকা আছে কিনা বা কাঁচা আছে কিনা। সেই বাইরে থেকে যেমন দেখি সেরমভাবেই আমাদের কিনে নিয়ে চলে যেতে হয়। কি করি? কোনো তো উপায় নেই, যেমনটা দেখি তেমনটাই আনতে হয়। কারণটা কি জানেন? যে যত বেশি নরম হয় তাকে আমরা তত বেশি কষ্ট দিই। যখন আপনি শক্ত হয়ে যাবেন, তখন আপনাকে বিশেষভাবে কেউ ওই চড়াতেও আসবে না, আর ওই নখ মেরে দেখতেও আসবে না, আর আঘাত দিতেও আসবে না। কারণ কি, আপনি তো শক্ত। শক্ত হয়ে যাবার পর আর বিশেষ কেউ আপনাকে আঘাত দিতে পারবে না। কারণ কি, আপনাকে যদি আমি আঘাত দিতে যাই তাহলে তো আমার হাতেই লাগবে। বেলটার ওপরটা যে শক্ত, বেলটাকে যদি আমি এরকম চাপড়ে চাপড়ে দেখতে যাই তাহলে তো আমার হাতেই লাগবে, ক্ষতিটা তো আমারই হবে। তাই বেলের মতো নিজের ওপরটাকেও, মানে নিজের বাইরেটাকেও শক্ত করো। ভেতরটা নরম থাকবে আর বাইরেটা শক্ত থাকবে, তাহলে দেখবে আর কেউ আঘাত দিতেও আসবে না। বুঝতে পেরেছেন?